Korim makes a loss of 19% by selling a mobile phone to Mohan at rupees 4,860. If Mohan sells to Rohim at the same price in which Korim sells to Mohan, then Korim makes a profit of 17%. What is the percentage profit of Mohan? তার মানে এখান থেকে আমরা ধরে নেব let the cost price of the mobile be rupees x. তাহলে করিম কত পার্সেন্ট লস করেছে না 19% লস করেছে। তাহলে দেয়ারফোর আমরা কি বলতে পারি, আর সেল করেছিল কত প্রাইসে 4860, তার মানে এসপি ইকুয়ালস টু বলতে পারি কি বলতে পারি না এক্স মাইনাস 19% অফ এক্স, সেটাই আমাদের এসপি হয়ে যাবে না, সেটা ইকুয়ালস টু 4860 আসবে। তার মানে দ্যাট ইকুয়ালস টু বলতে পারি এক্স মাইনাস 19x বাই 100। তাহলে এটাকে সলভ করলে আসবে কত 100x মাইনাস 19x হোল ডিভাইড বাই 100। তাহলে 100x মাইনাস 19x করলে 81x বাই 100 আসবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা কি বলতে পারি, অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম এই 81x বাই 100 এটা ইকুয়ালস টু আমাদের কোনটা হয়ে যাবে না, যেটা সেলিং প্রাইস দেওয়া আছে 4860। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমরা কি বলতে পারি না 81x ইকুয়ালস টু 4860 ইন্টু 100। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমরা x ইকুয়ালস টু কত বলতে পারি না x ইকুয়ালস টু বলতে পারি 4860 ইন্টু 100 হোল ডিভাইড বাই 81। তাহলে 81 দিয়ে যদি আমি 486 কে ক্যান্সেল আউট করি এটা হচ্ছে 60। তার মানে দ্যাট ইমপ্লাইজ এক্স ইকালস টু আমরা কত বলতে পারি না রুপিস 6000। তাহলে আমার কস্ট প্রাইস অফ দ্য মোবাইল ফোন কত ছিল না সেটা হচ্ছে 6000 রুপিস। তাহলে দেয়ারফোর সিপি অফ দ্য মোবাইল ফোন দ্যাট ইকালস টু রুপিস 6000। এইবারে সেকেন্ড কন্ডিশনসে কি বলেছে, যদি মোহন সেলস ইফ মোহন সেলস টু রহিম অ্যাট দ্য সেম প্রাইস, দ্যাট মিনস 6000 প্রাইসে যদি সেল করতো ইন হুইচ করিম সেলস টু মোহন, দেন করিম মেক্স এ প্রফিট 17%। এবারে কে প্রফিট করছে না করিম প্রফিট করছে। তাহলে সেলিং প্রাইস অফ করিম কত হয়ে যাবে, তাহলে দেয়ারফোর এসপি অফ করিম that equals to rupees 6000 প্লাস প্রফিট কত পেয়েছে না প্রফিট ছিল 17% প্রফিট। তাহলে 17% অফ 6000, 17% অফ 6000। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি রুপিস 6000 প্লাস 17 ইন্টু 6000 ডিভাইড বাই 100। তাহলে এখানে দুটো জিরোর সাথে এখানে দুটো জিরো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে দ্যাট ইমপ্লাইজ রুপিস 6000 প্লাস 11020। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি রুপিস 7020। তাহলে এটা হচ্ছে সেলিং প্রাইস অফ করিম। তাহলে সেলিং প্রাইস অফ করিম পাওয়ার পরে এবারে আমাদের কি করতে হবে না হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ প্রফিট অফ মোহন। তাহলে এটা হচ্ছে আমাদের মোহনের প্রফিট পার্সেন্টেজটা আমাদের দরকার। মোহনের প্রফিট পার্সেন্টেজ কি করে হবে না মোহনের সিপি কোনটা, কস্ট প্রাইস অফ দ্য মোহন হচ্ছে আমাদের 4860, আর সেলিং প্রাইস কত হবে না সেলিং প্রাইসটা হয়ে যাবে 7020। তাহলে
এসপি দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি না ₹7020, আর সিপিটা আমরা কত বলতে পারি না সিপি ইকালস টু হয়ে যাবে রুপিস, যেটা করিমের সিপি ছিল সেটা আমাদের কত ছিল না 4860, তাহলে দ্যাট ইকুয়ালস টু রুপিস 4860, তাহলে দেয়ারফর আমরা প্রফিট বলতে পারি, তাহলে প্রফিট ইকুয়ালস টু কত হয়ে যাবে, প্রফিট ইকুয়ালস টু এসপি মাইনাস সিপি, তাহলে দ্যাট ইকুয়ালস টু বলতে পারি রুপিস 7028 মাইনাস 7020 মাইনাস 4860, তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা কত বলতে পারি রুপিস 2160। তাহলে এবারে আমাদের কোনটা দরকার আছে না প্রফিট পার্সেন্টেজ, তাহলে দেয়ারফর প্রফিট পার্সেন্টেজ অফ মোহন ইকুয়ালস টু প্রফিট বাই সিপি ইন্টু 100%, তাহলে দ্যাট ইকুয়ালস টু প্রফিট হচ্ছে আমাদের 2160 ডিভাইড বাই 4860 ইন্টু 100%, জিরোর সাথে জিরো ক্যান্সেল আউট করলাম, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 2 2 jar 4, 2 4 jar 8, 2 3 jar 6, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 108, 9 দিয়ে ক্যান্সেল আউট হবে, 9 1 jar 9, 9 2 jar 18, 9 দিয়ে ক্যান্সেল আউট করলে 9 2 jar 18, 9 7 jar 63, 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 3 4 jar 12, 3 9 jar 27, তার মানে দ্যাট ইকুয়ালস টু আমরা কত বলতে পারি না 400/9%, তাহলে 409/9%কে যদি আমরা মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করি 44 হোল 1/9%, তাহলে প্রফিট পার্সেন্টেজ অফ মোহন কত পেয়ে গেলাম না 44 হোল 1/9%, এটাই আমাদের এখানকার অ্যান্সার। থ্যাংক ইউ।